আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এবি সিদ্দিক শাওন মেট্রো রেল স্টেশন থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। নতুন বাংলাদেশের দ্বিতীয় প্রজন্মের মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে আপনাদের স্বাধীনতার শুভেচ্ছা জানাচ্ছি। আমি আমার একটা বিশেষ প্রোগ্রামের জন্য আজকে মেট্রো রেলে করে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এই যে টিকিট কাটলাম, তা আপনারা হয়তো ভাবছেন যে মেট্রো রেলে এটা তো মেট্রো রেল সারতে নাকি আমরা জানি যে আসলে 1 বছর সময় লাগার কথা এবং 300 কোটি টাকা খরচ হওয়ার কথা। কিন্তু দেখুন, মেট্রো রেলের টিকিট ভেন্ডিং মেশিনের সামনে বিশাল বড় লম্বা লাইন আমরা দেখতে পাচ্ছি। দেখুন মেট্রো রেলের অবস্থা, যে টিকিট ভেন্ডিং মেশিনের সামনে বিশাল বড় লম্বা লাইন এবং একাধিক লাইন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তাহলে এ থেকে কি বোঝা যায় যে আমরা ইতিমধ্যে সবাই জেনেছি যে মেট্রো রেল সচল হয়েছে মাত্র 1 মাস পরেই, অর্থাৎ গতকাল থেকে মেট্রো রেল সচল হয়েছে এবং মেট্রো রেল যেদিন বন্ধ হয় তার 37তম দিন পরে আজকে 38তম দিন। এই যে অটোমেটেড এন্ট্রি গেটস, এখানে স্বয়ংক্রিয় প্রবেশ পথ। তো আপনারা দেখুন, তো যে কারণে আসলে মেট্রো রেলের বিষয় নিয়ে কথা বলছি, যে আপনারা প্রত্যেককেই জানেন যে এই খুনি হাসিনা, স্বৈরাচার হাসিনা, কাদের কাক্কু, এদের মিথ্যে কথার ফুলঝুরির কোনো শেষ নেই। এরা কিন্তু বলেছিল যে মেট্রো রেলের যে পরিমাণ ক্ষতি হয়েছে, এই ক্ষতিকে যদি হিসাব করা যায় তাহলে 1 বছর তো লাগবেই এবং টাকা লাগবে 300 কোটি টাকা। কিন্তু আমরা বাস্তবতায় কি দেখতে পেলাম? আমরা বাস্তবতায় দেখতে পাচ্ছি যে মাত্র 37 দিনের মাথায় মেট্রো রেল কিন্তু ঠিক চালু হয়ে গেছে। আপনারা দেখুন, এবং সর্বমোট এখন পর্যন্ত টাকা খরচ হয়েছে 40 কোটি টাকা, অর্থাৎ 40 কোটি টাকা ব্যয়ে মাত্র 37 দিনের মাথায় মেট্রো রেল চলতে শুরু করেছে। তাহলে এই যে আমরা যে জিনিসটি বুঝতে পারছি সেটা হলো, এই স্বৈরাচার হাসিনা উন্নয়নের নামে মেগা প্রজেক্ট তৈরি করত এবং সেই মেগা প্রজেক্টে মেগা দুর্নীতি করত। এই তার মানে যদি অন্তর্বর্তীকালীন সরকারের হাতে এটা না থাকতো তাহলে আমাদেরকে এটা 300 কোটি টাকায় দেখানো হতো, অর্থাৎ 40 কোটি টাকায় যেটা কমপ্লিট হয়েছে সেটা আমাদেরকে গুনতে হতো 300 কোটি টাকা, অর্থাৎ বাকি 260 কোটি টাকা চলে যেত বিদেশে পাচার। তো এভাবেই আসলে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে, যার ফলশ্রুতিতে এই বাংলাদেশের সত্যিকারের উন্নয়নের রূপরেখা বোঝাটা বড় কঠিন ছিল। এক পদ্মা সেতু করতে যতবার বাজেট পরিবর্তন করেছে, যত হাজার কোটি টাকা বাজেট বাড়িয়েছে, এটার হিসাব আপনাদেরকে দিলে আপনারা বিস্মিত হয়ে যাবেন যে এই প্রজেক্টে টাকা লাগবার কথা ছিল কত এবং সেখানে টাকা আসলে লেগেছে কত। তো তার মানে এক পদ্মা সেতু করতে গিয়ে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করা হয়েছে। এই যে দেখুন, মেট্রো রেলের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি অজস্র প্যাসেঞ্জার যারা রেলের জন্য অপেক্ষা করছে। তো আমরা বাস্তবিক অর্থে দেখতে পেলাম যে মাত্র 40 কোটি টাকা ব্যয়ে 37 দিনের মাথায় মেট্রো রেল চলতে শুরু করেছে। যাই হোক, তাহলে শুধুমাত্র মিথ্যে কথা বলার জন্যই বোধ হয় যে স্বৈরাচারী হাসিনা নোবেল পেতে পারে, কাদের কাকুও নোবেল পেতে পারে মিথ্যা কথার জন্য, আর গুম খুন এর জন্য তো শান্তিতে নোবেল তারা প্রত্যাশা করতেই পারে। হ্যাঁ, ট্রেন এসে গেছে, আপনারা দেখুন। এখন ট্রেনে উঠবো। আশা করি আপনারা বুঝতে পারছেন যে যা বলা হয় তা আসলে অতটা বাস্তবতা নয়, মিথ্যের ফুলঝুরি বেশি থাকে। তো ট্রেনে উঠতে গিয়ে এখন আপনাদের সাথে আপাতত বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবার কোনো একটা লাইভে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।